আপনি মুসলিম হিসেবে আপনি হিন্দুদের কালচারে আপনি কি হবেন না, শরিক হবেন না। প্রিয় হাজিরিন, এটাই শেষ কথা। এরকমভাবে দেখেন, এরকমভাবে আমরা দেখতে পাই যে এরকমভাবে আপনি যদি ঘটনাগুলা খেয়াল করেন, আমাদের এই সন্তানগুলা যে কাদের কালচারে অবনীত হয়, এটা কি আসলে কি এরকমভাবে আনন্দ শুভযাত্রা, নাকি এটা তাদের এরকমভাবে দেবদেবতার এরকমভাবে উৎসব হিসাবে পালন করা হয়? এটা আমাদের দেখার বিষয় আছে। প্রিয় হাজিরিন, এই কারণে দেখবেন এরকমভাবে যেই শোভাযাত্রাগুলো বের হয়, দেখবেন যে হিন্দুরা তারা এরকমভাবে বিভিন্ন পেঁচার সুরত ধরে তারা এরকমভাবে সামনে অগ্রসর হয়। এই কথা বলে যে এই পেঁচাগুলো হলো অলক্ষণ, তাদের মধ্যে এই ভরসা রাখে যে এই মঞ্চের মধ্যে এরকমভাবে আমাদের মা লক্ষ্মী দেবী এখানে কি হবে, এখানে অবস্থান করবে। আর এই শোভাযাত্রার মধ্যে, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে, মঙ্গল মানে হলো মঙ্গল মানে কি বলেন না, এটা ভালো লক্ষণ। এবং কি শোভাযাত্রা মানে মিছিল, এই মিছিলের মধ্যে যদি অংশগ্রহণ করে তাহলে তার সারা বছর ভালো করবে। তাহলে বলেন না, মঙ্গল শোভাযাত্রা মানে কি বোঝাইতেছে? যে এই মিছিলের মধ্যে যারাই অংশগ্রহণ করবে তাদের সারা বছর ভালো যাবে, তাদের কখনো অমঙ্গল হবে না। এখন বলেন মুসলমান, মঙ্গল এবং অমঙ্গলের মালিককে বলেন না আল্লাহ তাআলা। ওই মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ তাআলা। আমার মঙ্গলের ফয়সালা আল্লাহ তাআলার হাতে, আমার অমঙ্গলের ফয়সালা আল্লাহ তাআলার হাতে, কোনো দেবদেবতার হাতে নয়। এখন যদি কেউ মনে করে যে এগুলোর মধ্যে যদি অংশগ্রহণ করে মুসলমানের যে আনন্দ শোভাযাত্রা হবে, তারা পয়লা বৈশাখ হিসাবে তারা আনন্দ উৎসব করবে, এটা যদি মনে করে, এটা তাহলে আমাদের জন্য এটা শুভ নয়, অশুভ। কারণ এটা আমাদের আসলে আনন্দ ফুর্তি ছিল না, কখনো ছিল না, এখনও নয়। আগে এক সময় আমাদের হাল খাতা বের হয়তো, এগুলো অনুযায়ী আমরা কি করতাম, একটু যেরকমভাবে হাল খাতাগুলা যে দোকানে বাকি আছে এগুলো সবাই এরকমভাবে চৈত্র মাসে এরকমভাবে আদায় করে দিত। আর পয়লা বৈশাখে এরকম তারা কী করতো, একটু মিষ্টি মুখ করতো। তাদেরকে এরকমভাবে কী খাওয়াইতো বলেন না, তাদেরকে এরকমভাবে বিরিয়ানি, এরকমভাবে সালাদ টালাদ দিয়ে আমরা ছোটোবেলা থাকতে খাইছি, কত খাইছি। প্রিয় হাজিরিন, এটা দিয়ে একটা আনন্দ করতো, এটাকে পয়লা বৈশাখ হিসেবে ছিল, এটা আমাদের একটা আনন্দ উৎসব ছিল, অন্য কিছু ছিল না। এরকমভাবে আগে জমিদারের সময় কী ছিল, তারা এরকমভাবে জমির ট্যাক্সগুলো দিত, বিভিন্ন কিছু তাদেরকে চাইনা দিত। এরকমভাবে তারা যদি চৈত্র মাসে সব কিছু ক্লিয়ার করে ফেলে, তাহলে পয়লা বৈশাখে তারা কী করতো, এই ট্যাক্সগুলো পাওয়ার কারণে একটু আনন্দ ফুর্তি করতো, এতটুকুই ছিল। কিন্তু এখন বর্তমানে এগুলোর নামে এরকমভাবে মানে দেবদেবতার কীভাবে তাদেরকে উৎসর্গ করবে, তাদের নামে উৎসর্গ করবে, এটা মুসলমানদের সাথে ফিট করে ফেলছে। এই কারণে এই দিনের মধ্যে যত কিছু করব, যা কিছু করব, এরকম ফান্তা ইলিশ বলেন তো, এই ফান্তা ইলিশ তারা এরকমভাবে আগের তারা দেবদেবতার পূজা করার জন্য তারা এর আগের দিন চৈত্র মাসে তারা কি থাকতো, উপবাস থাকতো। এর পরের দিন পয়লা বৈশাখে তারা এরকমভাবে এই পান্তা ভাত ওই যে ভিজাইছে এগুলো তারা খাইতো।